সবজি কম দামে সবজি কম দামে সবজি। শীতের বাহারি সবজিতে সয়লাব রাজধানীর কাঁচা বাজার, তবু দাম কমছেই না। ক্রেতাদের হাতের নাগালের বাইরে সবকিছু। নাগরিক জীবনে বাজার হয়ে উঠছে এক আতঙ্কের জায়গা। ঠিক এমন সময় বাজারের চেয়েও বেশ কম মূল্যে শাকসবজি বিক্রির উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিছু তরুণ। কার্যক্রমটা আপাতত পরীক্ষামূলক। সরাসরি কৃষকের কাছ থেকে সবজি কিনে আনছেন, এরপর নিজেরাই ভ্যানে করে বিক্রি করছেন। এখানে বাজারে যেমন দেশি পেঁয়াজটা 120, এখানে 95। তারপরে হচ্ছে যেমন আমি ফুলকপিটা পাইছি প্রায় অর্ধেক দামে, বাজারে 40, এখানে 20 টাকা দামে বিক্রি করতেছে। তো এখানে আইটেম আরও বাড়াইলে আরও ভালো হইতো, তাহলে আমরা এখান থেকে আরও কিনতে পারতাম। বাজারে যেখানে মাঝারি সাইজের একটি ফুলকপি 40 থেকে 50 টাকায় বিক্রি হয়, সেটি শিক্ষার্থীদের কাছে মিলবে মাত্র 20 টাকায়। একইভাবে 120 টাকার দেশি পেঁয়াজ 95 টাকায় কেনা যাবে। প্রায় প্রতিটি সবজিতে কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমে বিক্রি করছেন শিক্ষার্থীরা। না, এটা ভালো একটা উদ্যোগ যে বাজারে তো সব কিছুর উদ্যোগতি দাম, তাই ন্যায্য মূল্যের দাম তো শুনতেছি, তবে ঠিক আছে। হ্যাঁ, এইভাবে যদি বিভিন্ন জায়গায় প্রত্যেক মার্কেটের পাশে বসাই দেয়, তাহলে হয়তো বাজার মূল্য হয়তো একটু কিছু স্থিতিশীল হবে। বাজারে একটা দীর্ঘশ্বাস ফেলার জায়গা, এরকম তারা কিনতে পারে না বা অনেক চড়া মূল্যে কিনতে হয়। তো দেখা যায় যে অনেক সময় তারা যতটা কিনতো ততটাও কিনতে পারে না। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করেছি। তো আমরা স্টুডেন্টরা মিলে আমরা একটা মানে এক্সপেরিমেন্টের মতোই আমরা করতে চাচ্ছি যে কেন আসলে এত বেশি বাজারে মূল্য, এটা কি সহনীয় পর্যায়ে নেওয়া যায় কি না, কোথায় কোথায় আসলে প্রবলেম হচ্ছে, সিন্ডিকেটটা কিভাবে কাজ করছে, চাঁদাবাজি কোথায় কোথায় হচ্ছে। তো এগুলো আসলে আমরা দেখার জন্য এটা করতে চাচ্ছি। আর আমাদের যে কাস্টমার তারাও বলছে যে তারা এই দামে বাজার থেকে বিক্রি করে, তো অন্তত আমাদের 20 থেকে 30 টাকা কমে আমরা এখানে দিচ্ছি। রাজধানীর চাঙ্কারপুল ও পলাশী এলাকায় শিক্ষার্থীদের সুলভ মূল্যে সবজি বিক্রি কার্যক্রম চলছে। পরে অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের পণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মূল উদ্দেশ্য হলো বাজার থেকে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের দূরত্ব টেনে ধরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী মোহাম্মদ রিয়াদুল হোসেন হাটবাজার প্রকল্পের মূল উদ্যোক্তা। আমাদের মনে হইলো যে মানে সবার কাছে এই আইডিয়াটা যে সিন্ডিকেট ভাঙা বা হচ্ছে অনেকগুলো স্টেপে জিনিসগুলো পার করে আসে, অনেক জায়গায় চাঁদাবাজি হয়, অনেকভাবে দাম বাড়ে, যেটা আসলে সরাসরি যেখানে কৃষকও ন্যায্য মূল্য পাইতেছে না, মানুষজনও অনেক বেশি দাম দিয়ে কিনতে হইতেছে। জিনিসটা আসলে এখানে একটা ক্লিয়ার গ্যাপ দেখতেছি ইকোনমিক্যাল, যেখানে আসলে এই কমিউনিকেশনটা কৃষকের সাথে সরাসরি কমিউনিকেশনটা হইলে এখানে দাম কমানো পসিবল। আমি আসলে একটা অ্যাপও ডেভেলপ করতেছি, এটা আসলে আমার আলটিমেট সলিউশন বা যেটার জন্য এক্সপেরিমেন্টগুলো আসলে করা, যাতে মানুষ সরাসরি কৃষকের সাথে কমিউনিকেট করতে পারে। কমিউনিকেশনটা আমাদের টেকনোলজি দিয়ে আসলে আমরা রিপ্লেস করতে যাচ্ছি, যাতে আসলে কমিউনিকেশনটা একদম কৃষক এবং কনজিউমারের কমিউনিকেশনটা ডিরেক্ট হইতে পারে।